নমস্কার বন্ধুরা। 2014-এ এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই তিন পলাতককে নিয়ে সবসময় সরকার অস্বস্তিতে থেকেছে। একদিকে বিরোধীরা সবসময়ই এই বিরোধিতা করতে থেকেছে যে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই এরা তিনজন মানে বিজয় মালিয়া, মেহুল চোকসি এবং নীরব মোদি তারা বিদেশে পালিয়ে যায় এবং সরকার এই ক্ষেত্রে কিছুই করতে পারে না। কিন্তু আজকের ভিডিওয়ে এটা প্রমাণ হবে যে এরা বিদেশে পালিয়ে গেলেও আদতে কিন্তু সরকার একেবারেই কিছু করতে পারেনি, তা ঘটেনি। Restored properties of 22,280 crores. 17ই ডিসেম্বর পার্লামেন্টে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তিনি তার ভাষণে এটা জানান যে এখন অবধি ইডি 22,280 কোটি টাকা এরকম যারা ডেপতে চলে গেছিল যে সমস্ত টাকা সেগুলো রিকভার করেছে। তার মধ্যে Vijay Mallya case 14,131.6 crore. বিজয় মালিয়ার থেকে 14,131 কোটি টাকা, নীরব মোদির থেকে 1,052 কোটি টাকা এবং মেহুল চোকসির থেকে 2,565 কোটি টাকা ইডি রিকভার করেছে এবং আরও অনেকে এই লিস্টে আছে। এবারে এই ঘটনা সামনে আসার পরেই যেদিনকে সীতারামনজি এই কথাটা পার্লামেন্টে ঘোষণা করেন, ঠিক তারপরেই বিজয় মালিয়া একটি টুইট করে জানান যে সরকার বিজয় মালিয়াকে ক্রিমিনাল ঘোষণা করেছে এবং তিনি যে ধার ব্যাংকগুলোর কাছ থেকে নিয়েছিলেন তার পরিমাণ ছিল 6,203 কোটি টাকা, সুদ হচ্ছে 1,200 কোটি টাকা, তার মানে টোটাল মিলে দাঁড়ায় 7,400 কোটি টাকা। কিন্তু নির্মলা সীতারামনজি যেটা বলছেন যে ইডি যত টাকা বিজয় মালিয়ার কাছ থেকে রিকভার করেছে তার মানে দাঁড়াচ্ছে প্রায় 8,000 কোটি টাকা ইডি এক্সট্রা রিকভার করেছে বিজয় মালিয়ার কাছ থেকে। এখন বিজয় মালিয়ার বক্তব্য হচ্ছে যে যদি তার যা দেনা ছিল তার থেকে ডবল টাকা সরকার রিকভার করেই নেয় তাহলে এখন অবধিও সরকার বিজয় মালিয়াকে কী করে ক্রিমিনাল ঘোষণা করে রেখেছে এবং দেশে কেন ফিরতে দিতে চাইছে না। এবারে সরকার যেটা বলছে এবং বিজয় মালিয়া যেটা বলছে সেইটা কার বক্তব্যটা ঠিকঠাক দাঁড়াচ্ছে, কারটা সত্যি, সেটা বুঝতে গেলে আমাদের একটু বিজয় মালিয়া কেসটা জানতে হবে যে কেন তাকে দেশের বাইরে চলে যেতে হলো এবং কত টাকা এক্স্যাক্টলি তিনি ব্যাংকের দেনা রেখে দিয়ে বাইরে পালিয়ে গেছিলেন। প্রথমে আসি বিজয় মালিয়ার কথায়। বিজয় মালিয়া ইউনাইটেড ব্রুয়ার্স গ্রুপ এবং কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারম্যান। 2008-এ বিশ্বের ধনীতমদের মধ্যে লিস্টে তিনি ছিলেন 962 নম্বরে এবং ভারতের ধনীতমদের মধ্যে লিস্টে তার নাম ছিল 42 নম্বরে। মাত্র 28 বছর বয়সে তার বাবা ভিট্টল মালভিয়া তিনি কিংফিশারের দায়িত্ব তুলে দেন বিজয় মালিয়ার হাতে। বিজয় মালিয়া ইউনাইটেড বিয়ার্স গ্রুপের আন্ডারেই কিংফিশার প্রিমিয়াম নামে বিয়ার এবং মদের বিজনেস শুরু করেন এবং এই বিজনেসকে তিনি তার বাবা যে জায়গায় ছেড়েছিলেন সেখান থেকে তিনি দেশের বাজার তো বটেই, পৃথিবীর বাজারে তিনি একটা জায়গা দখল করতে চেয়েছিলেন। সেই কারণেই বড় বড় পার্টি থ্রো করা, বড় বড় ফিল্ম স্টারদের সেই সব পার্টিতে নিয়ে আসা, আইপিএলের টিম কেনা, এই সমস্ত করে তিনি বিজ্ঞাপনে পুরো মুড়ে দিয়েছিলেন কিংফিশার প্রিমিয়ামকে এবং এর ফল কিন্তু তিনি পেয়েছিলেন যে কিংফিশার একদিকে যেমন দেশের বাজারে এবং বিশ্বের বাজারেও একটা জায়গা দখল করে নিয়েছিল। আর এইখান থেকেই তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যে তিনি যেখানে হাত দেবেন সেখানেই হয়তো সোনা ফলবে। সেই মতোই 2005 সালে কিংফিশার এয়ারলাইন্স লঞ্চ করেন বিজয় মালিয়া। প্রথমে 20টা প্লেন দিয়ে এই যাত্রা শুরু হয় দিল্লি টু মুম্বাই, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকে। 2007-এ এসে সাউথের একটি কোম্পানি ডেকান এয়ারলাইন্সকেও তিনি পারচেস করে নেন এবং এই যে প্লেনে যে পরিষেবা দেওয়া হয়, কিংফিশার যে পরিষেবাটা দেয় সেটা এতটাই লাক্সারিয়াস, যেখানে উন্নত মানের সিটের ব্যবস্থা, উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা, ফলে যারা সেই সময় কিংফিশারে চড়েছিল তারা কিন্তু ভীষণভাবেই খুশি ছিল। এরপরেই বিজয় মালিয়া বিপর্যয়ের মুখোমুখি পড়ে যখন 2008 সালে রিসেশন আসে। যে মুহূর্তে রিসেশন আসে সেই মুহূর্তে তিনি লোন পাওয়া বন্ধ হয়ে যায়, তার কোম্পানি আর লোন পায় না এবং আর একদিকে যে বিজনেস তার রমরমিয়ে চলছিল সেটাও কিন্তু মন্দা আসে। আর এই যে দুদিক থেকে ধাক্কা, এইটা থেকে বিজয় মালিয়া আর বেরোতে পারে না। 2011 থেকেই তিনি লোন পরিশোধ বন্ধ করে দেন, এমনকি
কিংফিশারের যে স্টাফরা রয়েছে তাদের স্যালারি পর্যন্ত বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ 2012-তে স্টাফরা স্ট্রাইকে চলে যায়, 2013-তে কিংফিশার এয়ারলাইন্স বন্ধ হয়ে যায়। 2014-তে সিবিআই এবং ইডি তার বিরুদ্ধে মামলা করে। ফলস্বরূপ 2016-তে তিনি এ দেশ ছেড়ে ইউকেতে চলে যান। 2016-তেই ইডি এই দেশের যে সমস্ত সম্পত্তি ছিল সেগুলোকে সিজ করে, তার ভ্যালু ছিল 9,661 কোটি টাকা। এরপরে 2019 সালে বিজয় মালিয়ার নামে যে সমস্ত শেয়ার ছিল প্রায় 1300 কোটি টাকার শেয়ার বিক্রি করে সেই টাকাও রিকভার করা হয়। 2021 সালে 5,880 কোটি টাকার শেয়ার বিজয় মালিয়ার নামে যেগুলো ছিল সেগুলোকেও বিক্রি করে টাকা রিকভার করা হয়। এবারে এই যে তিনটে ভ্যালুর কথা বললাম, এই তিনটেকে যোগ করলে কিন্তু অনেকটা টাকা হয়, কিন্তু এটাও দেখতে হবে 9,661 কোটি টাকা ইডি যে সিজ করে বিজয় মালিয়ার সম্পত্তি সেইটা বিক্রি করে তো আর অত টাকা পাওয়া যায় না, তার থেকে অনেক কম ভ্যালু পাওয়া যায়, কারণ রিসেল ভ্যালু তো কম হয়। সেই জায়গা থেকে বিজয় মালিয়া যেটা বলছে সেটা খানিকটা সত্যি, কিন্তু সরকার যে কাজটা করেছে সেটাও একদম ঠিক কাজ করেছে। তার কারণ বিজয় মালিয়া যে এদেশ থেকে পালিয়ে গেছিল সেখানে তার উদ্দেশ্য তো সৎ ছিল না। তিনি তো চাননি যে ঠিক আছে সরকারের সঙ্গে একটা ব্যবস্থা রেখে একটা সদ্ভাব রেখে আস্তে আস্তে লোন পরিশোধ করব, এই জায়গাটা তো তিনি রাখতে চাননি। তিনি এদেশের মানুষের টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে মজা লুটতে চেয়েছিলেন। ফলে সরকার যদি এখন তার থেকে ডবলও রিকভার করে নেয় সেটা সরকার একদম ঠিকঠাক কাজ করেছে, তাতে কোনো ভুল নেই। এবারে বিজয় মালিয়ার বক্তব্য হচ্ছে যে যখন টাকা রিকভারি হয়ে গেছে তখন তার থেকে ক্রিমিনাল তকমাটা হাটিয়ে নেওয়া হোক এবং তাকে দেশে ফিরতে দেওয়া হোক। সেটা এখন সরকার কি করবে সেটা আগামী দিনে দেখতে হবে। এইবারে আসি মেহুল চোকসি এবং নীরব মোদি, কাকা ভাইপো। এরা মুম্বাইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 13,500 কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়ে গেছিল। মেহুল চোকসি তাকে ডমিনিকায় ডিটেন্ট করা হয়েছে। যখন তিনি কিউবা হয়ে অ্যান্টিগুয়ায় চলে যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় ডমিনিকায় তাকে ডিটেন্ট করা হয়েছে। ভারত সরকার চেষ্টা করছে সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে, এবং সেটা হয়তো খুব শিগগিরই হয়েও যাবে। কিন্তু মুশকিল হচ্ছে নীরব মোদির ক্ষেত্রে। তিনি এখন ইউকেতে জেলে বন্দি আছেন, এবং ইউকের সঙ্গে আমাদের যে একটা বন্দি প্রত্যর্পণের যে চুক্তি তাতে আমরা আছি বি ক্যাটাগরিতে। যারা এ ক্যাটাগরিতে যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে সরকার দুজনের মধ্যে কথা বলে তারা বন্দি প্রত্যর্পণ করে নিতে পারে, কিন্তু যে সমস্ত দেশ বি ক্যাটাগরিতে আছে আমাদের মতো তাদের ক্ষেত্রে ইংল্যান্ডের সরকার কোনো ডিসিশন নিতে পারবে না, সেই ডিসিশন নেবে ইংল্যান্ডের আদালত। এবারে আদালত মানেই সেখানে একটা টাইম টেকিং ব্যাপার। সেই জায়গা থেকে হয়তো নীরব মোদির ক্ষেত্রে অনেকটা সময় লেগে যেতে পারে, কিন্তু ভারত সরকার পিছনে পড়ে আছে যে যেভাবেই হোক এদের দুজনকেই দেশে ফিরিয়ে আনতে হবে। তার কারণ এরা 13,500 কোটি টাকা মেরে পালিয়েছিল, এখন অবধি দুজন মিলিয়ে মোটামুটি 4,000 কোটি টাকার মতো রিকভার হয়েছে, বাকি টাকাটাও এদের থেকে উদ্ধার করতে হবে। আপাতত আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যে আগামী দিনে ভারত সরকার কিভাবে এদের থেকে টাকাগুলোকে উদ্ধার করে, কারণ আদতে এই টাকাগুলো ব্যাংকের মারা গেলেও দেশের মানুষের টাকাই যেগুলো ব্যাংকে ছিল সেগুলোই এরা মেরে চলে গেছে। ফলে এদের জন্য কোনো রকম সহানুভূতি দেখানো যাবে না, এদেরকে নজরে রাখতে হবে। যদি এরা দেশে ফিরে আসে এবং আবার যদি বিজনেস শুরুও করে তাহলেও এদেরকে নজরের মধ্যেই রাখতে হবে, কারণ যে একবার পালিয়ে গেছে টাকা মেরে সে কিন্তু দ্বিতীয়বারও যেতে পারে। সেই দিকটায় নিশ্চয়ই ভারত সরকার নজর রাখবে, এবং আমরাও নজর রাখবো যে আগামী দিনে এই কেসগুলোর কি আপডেট আসে। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।